আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো বন্ধুরা, ঢাকার ভিতর থাকতে থাকতে আসলে শীত চলে যাচ্ছে, কিন্তু শীত বুঝতেছে না। তাই তো বন্ধুরা, রাতে শীত উপভোগ করার জন্য রওনা হয়েছে টিম সহ মামার উদ্দেশ্যে। তো বন্ধুরা, রাত্রে আসলে জার্নি করতে গাড়িতে অনেক ভালো লাগছিল, কারণ কুয়াশাগুলো এসে গাড়ির গ্লাসে লেগে গ্লাসটা ভিজে যাচ্ছে। শীতের এই অনুভবের জন্য আসলে বন্ধুরা আমাদের মামার উদ্দেশ্যে রওনা হওয়া। তো কিন্তু বন্ধুরা, বলতে বলতে দেখো চলে এসেছে আমরা মামার ভিতরে। এখানে শখের হাড়ি রেস্টুরেন্টটা তো বন্ধুরা চারপাশ দিয়ে থাই গ্লাস দিয়ে মোড়ানো, তাই তো ওখানে শীতের অনুভব পাবো না। এজন্য আমাদের খোলামেলা একটা রেস্টুরেন্ট প্রয়োজন। তাই তো বন্ধুরা, আমরা টিম সহ রওনা হয়েছে একটা খোলামেলা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এর মধ্যে তোমাদেরকে যদি চারপাশের ভিউটা না দেখাই তাহলে আসলে তোমরা সবকিছু মিস করবে। তাই তো আমাদের মতন বন্ধুরা দেখো এখানে অনেক গাড়ি থামিয়ে রেখেছে। এরাও হয়তো ঢাকা থেকে এসেছে শীতের অনুভব নেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আমরা মাওয়া এসে পৌঁছে গেছি। তাই তো এখন দেখো রেস্টুরেন্টের উদ্দেশ্যে ছোট ছোট পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। মাওয়াতে গেলে যে আসলে ফ্রেশ এয়ার নেওয়া যাবে সেটাই না। দেখো চারপাশে অনেক রেস্টুরেন্টরা আসে, তারা শুধু জ্বালাতন করে, ডাকতে থাকে আমাদের এইখানে আসো, ওইখানে আসো, সেইখানে আসো। যাই হোক বন্ধুরা, আমরা বুঝে শুনে এক জায়গায় যাব এবং আমরা মাছ দেখতেছি আমাদের টিম মেম্বার সহ। আমাদের টিম মেম্বাররা অলরেডি এই রেস্টুরেন্টটাকে পছন্দ করেছে, কিন্তু তাদের সাথে যদি কথাই বনে তাহলে আমরা হয়তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, বড় বড় ইলিশ দেখে আসলে আমাদের অনেক পছন্দ হয়ে গেল। দেখো দুইটা ইলিশ 2 কেজির উপরে হয়েছে। ইলিশ তো আমাদের পছন্দ হয়ে গেছে। এখন আমরা কি কি আইটেম খাবো এটা আমাদেরকে বলতে হবে। তো বন্ধুরা, আমরা আসলে এটা বলে এখন হিসাবটাকে ঠিক করে ফেলি। যাই হোক বন্ধুরা, সবকিছু ঠিকঠাক করে মাছ কাটতে দিয়ে দিলাম ওনাদের একটা লোকের কাছে। নদীর টাটকা ইলিশ আর টাটকা চিংড়ি দেখে আসলে আমার অনেক ভালো লাগছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। উনি আসলে ইলিশ আর চিংড়িকে আলাদা করছিল আলাদাভাবে পরিষ্কার করার জন্য। সেটা যাই হোক, আমরা একটু দেখবো আসলে উনি কিভাবে মাছটা পরিষ্কার করে। দেখো বন্ধুরা, ইলিশটা আসলে অনেকদিন ফ্রিজে থাকার কারণে বন্ধুরা অনেক বরফ বেঁধেছিল, তাই তো উপরে পানি দিয়ে এখন উনি এটা দিয়ে চামচটা দিয়ে ওর পরিষ্কার করে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, বড় ইলিশ দেখে ভাই ব্রাদার সবাই ভিডিও করার জন্য ব্যস্ত। আমিও আসলে একটু ভিডিও করে নিলাম। দেখতে দেখতে আসলে আমাদের মাছগুলো কেটে ক্লিয়ার করে ফেলেছে, পরিষ্কার করে ফেলেছে। এখন বন্ধুরা এর ভিতরে সরিষার তেল দিচ্ছে ভাজি করার জন্য। আমি আসলে আগে জানতাম ভাজি করার জন্য কড়াইতে তেল দেয়, এখন দেখি আগে থেকে বলের ভিতরে অনেকগুলো তেল দিতেছে। যাই হোক বন্ধুরা, খাবারটা স্বাদ হলে এটাই এনাফ। যাই হোক বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে মাছগুলো কেটে লবণ দিয়ে, তারপরে হলুদ দিয়ে, তারপরে তেল দিয়ে একসাথে মিক্সার করে ফেলেছে ভাজি করার জন্য। সবকিছু প্রস্তুত, এখন কড়াইতে ভাজির জন্য দিয়ে দিবে। দেখো বন্ধুরা, কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে ইলিশ ভাজতেছে। আসলে ঘ্রাণটা বোধহয় তোমাদের নাকেও পৌঁছাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগছিল। যেখানেই ইলিশ সেখানেই সরিষার তেল। ইলিশ মানেই সরিষার তেল, সরিষার তেল আর ইলিশ একসাথে মিক্স হলেই স্বাদ। তাই তো বন্ধুরা, স্বাদটা আরো বেশি বাড়িয়ে নেওয়ার জন্য নিজে চলে আসলাম কড়াইয়ের সামনে। রান্নাটা বোধহয় আমি এইখানে শেষ করে ফেলেছি। তো বন্ধুরা, শীত উপভোগ করার জন্য আমরা দোতলা একটা রেস্টুরেন্ট নিয়েছি, যেহেতু উপর থেকে শীতটা আরো বেশি অনুভব করা যায়। আমরা রেস্টুরেন্ট মালিকের সাথে কন্ট্যাক্ট করেছি, যত সময় আমরা উপরে থাকবো তত সময় অন্য কোনো বাইরের লোক আসতে পারবে না। তাই তো আমরা উপর থেকে যে যার মতন করে দুষ্টামি করছিলাম, সেলফি তুলছিলাম আর আনন্দ করছিলাম, শীত উপভোগ করছিলাম। তো বন্ধুরা, যাই হোক, বলতে না বলতে আমাদের খাবার রেডি হয়ে গেছে। দেখো টেবিলে সব খাবার নিয়ে এসেছে। ইলিশ আর চিংড়ি মাছ দিয়ে আমরা বেশ কয়েকটা আইটেম বানিয়ে দিতে বলেছিলাম। ওনারা আমাদেরকে সাজেস্ট করেছিল, আমরা বলেছিলাম। আমাদের আইটেমের মধ্যে ছিল বন্ধুরা ইলিশ ভুনা, চিংড়ি মাছ স্পেশাল কিছু ভর্তা, সাথে বেগুন ভাজি আর অনেক কিছু। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একটু বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। মাওয়ার চারপাশটা ঘুরলে বন্ধুরা তোমাদের মন অনেক ভালো হয়ে যাবে, কারণ এর চারপাশে অনেক কিছু রয়েছে। যেমন দেখো আমি এখানে হ্যামার দিয়ে হ্যামার পুশিং করছি। তো বন্ধুরা, আরো অনেক কিছু আছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আসলে কতটুকু শক্তি অর্জন করতে পেরেছি এটা তোমাদেরকে একটা এক্সাম্পল হিসাবে পোস্টটা করে দেখালাম। ভেবেছিলাম 1199 হবে, কিন্তু না, আমি আসলে শীতের ভিতরে সব ভিডিওগুলো করতে পারছিলাম না, তাই যতটুকু পারতেছিলাম অতটুকু উপহার দিতেছি। কিছুটা সার্কেল নিয়ে আসলে এখানে একটা পার্কের মতন করে রেখেছে। এটার ভিতরে অনেক প্রকার খেলাধুলা বা লটারি জেতার সুযোগ রয়েছে। চাইলে বন্ধুরা এখানে ট্রেন রাখা আছে, ট্রেনও রাইড করা যায়, বা নৌকা আছে, নৌকাতে চড়া যায়। যাই হোক বন্ধুরা, সবকিছু মিলে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিলে অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।